জাকাত নিয়ে কিছু কথা বলতে চাই আমি আজকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের ধন সম্পদ আছে, যারা জাকাত আদায় করেন না, তাদের অবশ্যই এই হাদিসটি জানা দরকার। আর যাদের নাই, তাদের তো কিছু নাই। আচ্ছা, আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাকাত আল্লাহ তাআলার মাল, জাকাত আল্লাহ তাআলার মাল দান করেছেন, আর যে উহার জাকাত আদায় করে না, মানে আপনার জাকাত দেওয়ার মতো আপনার সম্পদ আছে বা আপনার এই পরিমাণে আপনার অর্থ আছে, আপনি জাকাত আদায় করেন না, কিয়ামতের দিন তাহার মালকে, মানে কিয়ামতের দিন আপনার যে পরিমাণে সম্পদ আছে বা টাকা পয়সা যে পরিমাণে আছে, তাহার মালকে জন্য আপনার যে পরিমাণে টাকা পয়সা আছে সে পরিমাণের জন্য একটি মাথার, মানে আপনার মাথায় কিয়ামতের দিন টাক পরা সাপ সর্প, মানে সাপ সর্প করা হইবে। কিরকম আমি আপনাকে বুঝাই বলতেছি। মানে যদি আপনার জাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে বা আপনি জাকাত দিতেছেন না, যদি আপনি জাকাত আদায় না করেন, দেখা যাচ্ছে যে আপনার যে পরিমাণে সম্পদ আছে এই সম্পদ কিয়ামতের দিন আপনার মাথার মতো আর কি, টাক মাথার মতো সাপ হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার সম্পদ সাপ হয়ে যাবে, সেই সাপ আপনাকে দংশন করবে। এবং যাহার চক্ষুর উপর দুটি কালো দাগ থাকিবে, অর্থাৎ অতি বিষাক্ত হইবে, মানে যদি কালো দাগ থাকে অতি বিষাক্ত হইবে, উহাকে তাহার গলায় বেরি সর্প হয়ে যায়। মানে ওই সাপের দংশনে আপনার চোখের যে কালো দাগ ওইটার আপনার বিষাক্ত হয়ে যাবে এবং ওই সাপ দিয়ে আপনার গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাই, ধন সম্পদ আছে আল্লাহ পাকের দান। যদি আপনার জাকাত দেওয়ার মতো তৌফিক থাকে অবশ্যই জাকাতটা দিবেন ভাই, কারণ জাকাত নিয়ে খুব ভয়াবহ ভাই। আমি একটু আরো বলি, উহা আপন মুখে, মানে আপনার মুখে দুই দিক দ্বারা আপনার মুখে দুই দিক দ্বারা ওই সাপ দ্বারা দংশন করিতে থাকিবে। আপনার মুখের মানে ডাইন বা বাও দুই দিক দিয়ে সাপে দংশন করিবে, গলায় বেরিয়ে